সম্মানিত মুসলিম ভাইরা আমার, যারা বলে ফিলিস্তিনের আশেপাশে এত এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিনে কি ভয়ঙ্কর অবস্থা, আর আমাদের তিন দিকেই মুশরিক দেশ ভারত, আর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা তো আছেই। আমরা যদি খিলাফত প্রতিষ্ঠার কথা বলি, আমরা যদি খিলাফত প্রতিষ্ঠা করে ফেলি, তাহলে তারা সন্ত্রাসী জঙ্গি তৎপরতা শুরু হয়েছে বলে আমাদেরকে হামলা করে দিবে। তারপর আমাদের লাখো লাখো নিরপরাধ সাধারণ মানুষের লাশ পড়বে, রক্তের বন্যা বয়ে যাবে। এই সাধারণ মানুষের দায়ভার কে নিবে? তাই সম্ভব নয়। তাহলে কি আমরা বসেই থাকবো? পৃথিবীর ভূখণ্ডগুলোতে মুসলমানগুলো অত্যাচারিত, নির্যাতিত হবে, আমাদের কিছুই করার থাকবে না? মুসলিম উম্মার জন্য, মসজিদে আকসা মুক্ত করার জন্য আমাদের কিছুই করার নেই? আমাদের এক দিনী ভাই আসিফ আদনান খুব সুন্দর কথা বলেছে, আমাদের বৈধভাবে নিয়মতান্ত্রিক ভাবে আলোচনার মাধ্যমে সম্ভব নয়। নাকি জাতিসংঘ আমাদেরকে মুক্ত করে দিবে, যে জাতিসংঘ ইসরায়েলের প্রতিষ্ঠাতা? নাকি আন্তর্জাতিক আইনে মানবাধিকার আন্দোলন করে তাদের দেওয়া মানবাধিকার আপনাকে মানতে হবে? তারা মানবে না। কারণ আপনারা দেখেন নাই সিরিয়ায়, ফিলিস্তিনে, ইরাকে, ফ্রান্সে, আফ্রিকাতে তারা কি করতেছে, কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে, আমাদেরকে অত্যাচার করে, আমাদেরকে মেরে। আমাদের নিরাপত্তার কথা বলে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীরা কিভাবে কঙ্গুদে, সুদানে, হাইলকিতে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে, নির্যাতন করে, কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। মুসলমান দেশগুলোও পারবে না, কারণ তারা ভিতর থেকে পরাধীন। ইসরায়েলের যে রুটগুলা দিয়ে অস্ত্র ঢুকে, সেই রুটগুলোর ভিতরে একটি হচ্ছে কাতার, মুসলিম দেশ। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদনে এসেছে, ইয়েমেন যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলের কার্গো দুবাই, সৌদি আরব, জর্ডান দিয়ে মুসলিম দেশগুলো দিয়ে ঢুকেছে। কিছুদিন আগে আমি নিজে একটা নিউজে দেখলাম যে আমাদের হামাস বাহিনী আক্রমণে ইসরায়েলের আহত সৈন্যদের ভিতর তুর্কি সৈন্য। ভাইরা, এই শাসকরা শুধুমাত্র টিকে আছে আমেরিকার সাথে আপোষের জন্য। তাহলে কে মুক্ত করবে আমাদের? ইরানের শিয়ারা, হিজবুল্লাহর শিয়ারা, তারা চায় মধ্যপ্রাচ্যের ভিতর ক্ষমতা বৃদ্ধি করতে। তারাই আমাদের সিরিয়ার, আমাদের ইরাকের মুসলমানদেরকে হত্যা করছে নির্বিচারে। আম্মাজান আয়েশাকে নিয়ে কটূক্তি করে, তারা আমাদের সাহাবীদের নিয়ে কটূক্তি করে। তাদেরকে আমরা এই উম্মার অগ্র সৈনিক ভাবতেছি। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি বলেন, আমেরিকারা যখন তালেবানদেরকে আক্রমণ করে তখন ইরান সাহায্য করেছিল। ভাইরা আমার, আমাদেরকে আগে মুক্ত হতে হবে আমাদের গণতন্ত্র থেকে, আমাদের তাদের ভিতর থেকে আগে বের হয়ে নিজস্বভাবে একটা খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। তাদের ভিতর থেকে আকসা মুক্ত করতে পারবেন না, এই উম্মাহকে মুক্ত করতে পারবেন না। এভাবে হামলা করলে ইসরায়েলের চতুর্দিকে মুসলমানরা আপনাদেরকে প্রথমে বাধা দিবে। আমাদেরকে বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করতে হবে। আমাদেরকে একটা প্রথমে নির্দিষ্ট ভূখণ্ডে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। তারপর এখান থেকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। জিহাদ করতে করতে আকসার দিকে যেতে হবে। আকসার নিকটবর্তী কোনো এক মুসলিম ভূখণ্ডে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। তারপর এখানে গাঁটি বেঁধে প্রস্তুতি নিতে হবে। ভাইরা, পথটা সহজ নয়, একটা রক্তাক্ত প্রক্রিয়া। আমাদের সবাইকে শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। লাখো লাখো সাধারণ মানুষের লাশ পড়বে, কাউকে দায়ী করা যাবে না। ফি সাবিলিল্লাহ। ফিলিস্তিনের মানুষের মতো বলতে হবে, আল্লাহ আমাদের থেকে যত খুশি নেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। অবৈধভাবে, অরাজকতার মাধ্যমে, অস্থিরতার মাধ্যমে আমাদের রক্ত, হাড়, মাংস এবং মাথার খুলির পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা তৈরি করে দিতে হবে। এই রাস্তা দিয়ে পরবর্তীতে যুদ্ধ করতে করতে আকসার দিকে যেতে হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গাজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সুসংবাদ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।